আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আজকে তোমাদের রসায়ন এই বোর্ড বইয়ের 276 নাম্বার পেজে হাইড্রোজেনের সংযোজন যে পর্বটুকু রয়েছে এইটুকু পড়ার এবং বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা চাইলে তোমাদের বোর্ড বইটাও পাশে রাখতে পারো, ইনশাল্লাহ তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। সো চলো আমরা শুরু করি। সো এখানের মধ্যে দেখো হাইড্রোজেন সংযোজন, এখন কার সাথে হাইড্রোজেনের সংযোজন? উত্তরটা খুবই সোজা, অ্যালকাইনের সাথে হাইড্রোজেন সংযোজন। মজার বিষয়টা দেখো, যে কোনো তুমি এখানের মধ্যে একটা অ্যালকাইন লিখে নাও। ধরো তুমি এখানের মধ্যে অ্যালকাইন লিখলা, 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, অর্থাৎ এই যে দেখো এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন। সবসময় মনে রাখবা, যদি তোমার অ্যালকাইনের সাথে আমাকে কি করতে হবে, উত্তর হচ্ছে ভাইয়া হাইড্রোজেন সংযোজন করতে হবে। জিনিসটা কি তৈরি হবে এটা আমরা সামনে দেখব। তবে সবসময় একটা জিনিস মনে রাখবা, যদি কখনো, আবারও বলতেছি, আমরা যদি কখনো অ্যালকাইন, এই যে জিনিসটা আছে বুঝো, এই যে অ্যালকাইন, আমি আবারও অ্যালকাইন লিখলাম, বইয়ের মধ্যে এভাবে দেয়া নাই, দেখো এবার এখানে আবারও অ্যালকাইন লিখলাম। তো এখানে অ্যালকাইনের সাথে যদি কখনো এরকম করি 1 মোল হাইড্রোজেন, অর্থাৎ 1 মোল H2 নেই, তাহলে এখানে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যালকিন তৈরি হবে। কি তৈরি হবে? উত্তর হচ্ছে অ্যালকিন তৈরি হবে। কয় মোল? 1 মোল হাইড্রোজেন দিলে অ্যালকিন তৈরি হয়। বাট আমি যদি এখানের মধ্যে 2 মোল হাইড্রোজেন দেই, কয় মোল? 2 মোল হাইড্রোজেন দেই, তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যালকেন তৈরি হবে। কি তৈরি হবে? উত্তর হচ্ছে অ্যালকেন তৈরি হবে। তার মানে এটা হচ্ছে বেসিক ফর্মুলা। তুমি 1 মোল দিতে চাও নাকি 2 মোল দিতে চাও, এটা তোমার উপর নির্ভর করতেছে, এবং টিচার আসলে প্রশ্নের মধ্যে কি চেয়েছে সেটার উপর নির্ভর করতেছে। চলো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরো তুমি এখানের মধ্যে দেখো, ভালো করে খেয়াল করো, ধরো এটা CH, ট্রিপল বন্ধন CH, এখানের সাথে তুমি 1 মোল হাইড্রোজেন দিছো, অর্থাৎ H2 দিয়ে দিয়েছো। ভালো করে বুঝো, এখানে কয় মোল দিয়ে দিয়েছো? 1 মোল দিয়ে দিয়েছো। সো 1 মোল দিলে কি হবে ভাইয়া এখানের মধ্যে? দেখো একটু মজার বিষয়টা। আবার ধরো তুমি কখনো এরকমও করতে পারো যে ধরো তুমি এখানের মধ্যে যে অ্যালকাইনটা পেয়েছো, ধরো এখানের মধ্যে আমি আবারও অ্যালকাইনটা লিখি, এই যে দেখো ট্রিপল বন্ড CH। তো এখানের মধ্যে তুমি কি দিয়েছো? 2 মোল হাইড্রোজেন দিয়ে দিয়েছো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গার মধ্যে কি তৈরি হবে? এটা অলরেডি তোমাদেরকে লিখে দিয়েছি কি তৈরি হবে। তবে এখানের মধ্যে আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে সব সময় মনে রাখবা একটা বেসিক ফর্মুলা। সেই বেসিক ফর্মুলাটা কি ভাইয়া? খুবই সোজা, সেটা হচ্ছে একটা বন্ড ভাঙার জন্য, একটা বন্ড মনে রাখবে, একটা বন্ড মানে বন্ধন, একটা বন্ধন ভাঙবে 2টা হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন। তাহলে 2টা বন্ড যদি ভাঙতে চাই, 2টা বন্ড ভাঙবে তাহলে 4টা হাইড্রোজেন। এই যে 4টা হাইড্রোজেন, তাহলে 4টা হাইড্রোজেন কি কিভাবে লেখা যায়? উত্তর হচ্ছে এই যে H2, মানে 2টা সামনে 2 মোল দিয়ে দিলে, এটা যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস তাই আসলে H2 আকারে লেখা যায়। তাহলে 2 এবং 2 হিসাব করলে একসাথে 4 হয়ে যায়। কেমন? এবার মজার বিষয়টা এখানে খেয়াল করো, উপরে দেখো আমি শুধুমাত্র একটা হাইড্রোজেন দিয়েছি না, তাহলে একটা হাইড্রোজেন দিলে কয়টা বন্ড ভাঙবে বলো তো? একটা বন্ড ভাঙবে। অর্থাৎ আমি চিন্তা করতে পারি এখানে এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে কয়টা বন্ড ভাঙবে? একটা বন্ড ভাঙবে। একটা বন্ড ভাঙার পরবর্তীতে যেই কাহিনীটা হবে, এখানে 2টা হাইড্রোজেন না, তার মধ্যে একটা হাইড্রোজেন এখানে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন এখানে চলে যাবে। অর্থাৎ একটা বন্ড যখন ভাঙবে তাহলে বেঁচে থাকে এই জায়গায় আর 2টা বন্ড, তাহলে CH2 ডাবল বন্ড CH2 হয়ে যায়। দেখো জাস্ট এটাই, এই যে দেখো 2টা বন্ড টিকে আছে, এই যে কার্বন কার্বন 2টা বন্ড, আগে ছিল হাইড্রোজেন একটা, এখান থেকে একটা হাইড্রোজেন একটা আসার কারণে টোটাল 2টা হাইড্রোজেন, মানে এই কার্বনে এখন টোটাল 2টা হাইড্রোজেন, এই যে একটা নতুন করে একটা হাইড্রোজেন আসার কারণে তার সাথে একসাথে হয়ে 2টা হয়ে গেল। আবার দেখো এই যে কার্বনটা দেখতে পাচ্ছ না, এর সাথে কয়টা হাইড্রোজেন ছিল? একটা, এইখান থেকে একটা হাইড্রোজেন আসার কারণে হয়ে গেল 2টা, এবং এর মাঝখানে যেহেতু একটা বন্ড ভেঙে গিয়েছে, একটা বন্ড ভেঙে গিয়ে এখানে কয়টা তৈরি হয়েছে? এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে। 3টা ছিল, একটা বন্ড ভেঙে গেছে। এখানে দেখো এখানে আমি কয় মোল হাইড্রোজেন দিয়ে দিয়েছি? 2 মোল। তাহলে 2টা হাইড্রোজেন, 2টা বন্ড ভাঙার জন্য কিন্তু 2 মোল হাইড্রোজেন দরকার, একটা বন্ড ভাঙার জন্য 1 মোল হাইড্রোজেন দরকার। তাহলে 2 মোল হাইড্রোজেন মানে 4টা হাইড্রোজেন, সে এখানে একটা বন্ড এবং আরেকটা বন্ড, 2টা বন্ড ভেঙে ফেলবে। সো 2টা বন্ড যদি ভেঙে ফেলে তাহলে এখান থেকে 4টার মধ্যে 2টা হাইড্রোজেন আসবে আসলে এখান থেকে, এবং এখান থেকে আসলে 2টা হাইড্রোজেন চলে যাবে এর কাছে। বোঝাতে পেরেছি? তাহলে এখানের মধ্যে কি হবে ভাইয়া? 2টা বন্ড যেহেতু ভেঙে যাবে, তাহলে এই কার্বনের কাছে CH, সিঙ্গেল বন্ড CH, মানে একটা বন্ড আর টিকে আছে, যে উপরের বন্ডটা টিকে আছে। এই যে একটা হাইড্রোজেন আগে থেকে ছিল, এখান থেকে যখন 2টা হাইড্রোজেন এখানে আসবে তাহলে আগের একটা নতুন 2টা অর্থাৎ 3টা হয়ে যাবে।
এখানেও দেখো আগে থেকে ছিল একটা, নতুন করে আরো দুইটা আসার কারণে হয়ে গেল তিনটা। এই তো হয়ে গেল, এইটা অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন। এখন তুমি চাইলে এক বলো, বইয়ের মধ্যে সবসময় খেয়াল করবা নিচের বিক্রিয়াটা দেয়া আছে, অর্থাৎ দুইটা দেয়া আছে, বাট এখানের মধ্যে তোমার একটাও দিতে পারো, দুইটাও দিতে পারো, দুইটাই শিখে রাখা ভালো। সো এখন এরকম তুমি একটু দেখো তো ভাইয়া, যদি এরকম বেশি মানে তুমি জাস্ট কাজ করবা ট্রিপল বন্ডে, ধরো এরকম চলে আসতে পারো। ধরো এখানের মধ্যে CH তো না, ধরো কার্বন, ট্রিপল বন্ধন, কার্বন হাইড্রোজেন। এখন এটার সাথে যদি তুমি হাইড্রোজেন 2 মোল যুক্ত করতে চেষ্টা করো, তো কাজ কিন্তু কোথাও না, কাজ হয় কিন্তু এখানে ট্রিপল বন্ধনে, অর্থাৎ এই যে চারটা ছিল দুইটা হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে, কার্বনের বন্ড ভেঙে যাবে, অর্থাৎ হবে এরকম CH একটা মাত্র বন্ড এখন টিকে আছে CH। এখান থেকে চারটা থেকে দুইটা হাইড্রোজেন যাবে এর কাছে, বাকি দুইটা হাইড্রোজেন যাবে এর কাছে, মানে বাকিগুলো শিকল নিয়ে কাজই করবো না, এগুলো নিয়ে কোনো কাজ নাই, যেখানে ট্রিপল বন্ড সেটা নিয়ে কাজ করব শুধুমাত্র। তাহলে এখানের মধ্যে এখান থেকে যেহেতু দেখো ভালো করে বুঝো, এখান থেকে দুইটা হাইড্রোজেন এখানে আসলে, আগে ছিল কয়টা, একটাও না, নতুন করে দুইটা হাইড্রোজেন আসার কারণে দুইটা দিয়ে দিলাম। এখানে আগে থেকে একটা ছিল, এখান থেকে নতুন দুইটা আসার কারণে একটা আর দুইটা তিনটা হয়ে গেছে। এই তো হয়ে গেল, বুঝাইতে পারছি? সো তুমি একটা চাইলে একটাও দিতে পারো। এখানে এই প্রশ্নটার উত্তর করো তো, ইথাইনের সাথে হাইড্রোজেনের সংযোজনে কোনটি তৈরি হয়? এখন ইথাইন যদি বলে, ইথাইন মানে কি? CH ট্রিপল বন্ড CH। এখন কত মোল এটা তো বলে দেয় না। এখন দেখো সবসময় মনে রাখবা, ভালো করে বুঝো, এখানের মধ্যে ইথেন দেয়া আছে, হইতে পারতো 1 মোল যদি দেয় তাহলে হইতে পারতো ইথিন, কিন্তু আমার এখানে অপশনের মধ্যে দেখো ইথাইন থেকে তো অবশ্যই 2 কার্বন বিশিষ্ট থেকে অবশ্যই এখানে 2 কার্বন বিশিষ্ট তৈরি হবে। তো 2 কার্বন বিশিষ্ট ডাবল বন্ধন হলে ইথিন হয়, 1 কার্বন বিশিষ্ট হলে ইথেন হয়। তো এখানে তো কতগুলো হাইড্রোজেন এটা বলে নাই, কিন্তু আমি অপশন দেখে বুঝতে পারলাম এখানে 2 মোল হাইড্রোজেনের কথা বুঝে যাচ্ছে। কেন? কারণ এখানে ইথিন বলতে কিছু দেয়া নাই, তাহলে 2 মোল দেয়া মানে এই যে, যদি ইথিন দেয়া থাকতো তাহলে দুইটাই উত্তর হতে পারতো আসলে। তাহলে দেখো নিচের কোন যৌগে 1 মোলের সাথে 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে? করো তো দেখি, একটা অ্যালকাইন খুঁজে বের করো দেখি। অ্যালকাইনের নামকরণ গুলো শিখিয়েছি, আইন যুক্ত হয়, দেখো তো আইন যুক্ত কোনো একটা নাম পারো কিনা। আই হোপ তোমরা পারবা ইনশাআল্লাহ। সো এই ক্লাসটা যদি এভাবে দেখো তাহলে আই হোপ তোমাদের বুঝতে অনেকটা ইজি লাগবে। এই চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট যদি এভাবে দেখে শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে একদম টপিক পেজ ধরে ধরে, তাহলে আমার এই যে ভিডিওটা দেখতেছো এখানে ডিসক্রিপশন বক্সে গেলে তুমি লিংক পেয়ে যাবা, পুরো চ্যাপ্টারের প্লে লিস্টে দেখে ফেলতে পারো। আর হ্যাঁ, যারা এখন কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে ফেলবা, কারণ কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলে কিন্তু সবার আগে ভিডিওগুলো আপলোড হয়। এবং এই যে নেক্সট যে ক্লাসটা, সেটাতে আমরা ব্রোমিন সংযোজনটা শিখবো। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।